আমি আপনাদের সম্মুখে আসলাম আজ বৈষ্ণবদের যে স্মৃতিশাস্ত্র, আমাদের শ্রুতি স্মৃতি পুরাণ শাস্ত্র এ সম্পর্কে কি বলে বা কতটুকু তা তুলে ধরব, যা বর্তমান সময়ে কৃষ্ণ ভক্তগণ ওনাদের বক্তব্য হলো স্মৃতি শ্রুতি পুরাণ ওনাদের প্রয়োজন নাই, ওনাদের একটি স্বতন্ত্র শাস্ত্র রয়েছে যাকে বৈষ্ণবগণের স্মৃতিশাস্ত্র বলা হয়। তাহলে আসুন দেখি তাদের ওই বৈষ্ণব শাস্ত্র কি বলে। এই হলো বৈষ্ণবদের আদরণীয় গ্রন্থ যাকে বৈষ্ণবদের স্মৃতিশাস্ত্র বলা হয়, শ্রী শ্রী হরি ভক্তি বিলাস। দেখুন কেন ইহাকে স্মৃতিশাস্ত্র বলা হয় সম্পর্কে দেখুন। গ্রন্থ প্রণেতা সেখানে গোপাল ভট্টর মানসে বৈষ্ণব স্মৃতি, ইহাকে বৈষ্ণব স্মৃতি বলা হয়। হরিভক্তি বিলাস নামক একখানা বৈষ্ণব স্মৃতির রচনাপূর্ব গোপাল ভট্টর নামে প্রকাশিত হয়েছে এবং ইহা হরিভক্তি বিলাস এবং নিজে অখণ্ড সংস্করণ শ্রী শ্রী হরিভক্তি বিলাস, প্রথম বিলাস হইতে 20তম বিলাস। এখানে লিখেছেন গোপাল ভট্ট গোস্বামী এবং দিকদর্শনী টিকা দিয়েছেন শ্রীযুক্ত সনাতন গোস্বামী, যা সৌর গোস্বামীর মধ্যে এই দুজন সকল বৈষ্ণব সাধু মহন্ত যারা আছেন এই সৌর গোস্বামীকে আদরণ করেন এবং ইনার যে দিক নির্দেশনা অনুসারেই তারা পথ চলেন আমার বিশ্বাস, এবং প্রত্যেক মানুষের বৈষ্ণব এবং সাধুগণেরও একই মত। তাহলে দেখি আমরা এই হরিভক্তি বিলাস যাকে বৈষ্ণবীয় স্মৃতিশাস্ত্র বলা হয় সেখানে কি বলা হয়েছে। এই শাস্ত্রের সর্বমোট 1151 পৃষ্ঠা গ্রন্থ সমাপ্ত হয়েছে এবং বিভিন্নভাবে এই গ্রন্থের সর্বমোট 1168 পৃষ্ঠায় সমাপ্ত, কিন্তু গ্রন্থ সমাপ্ত হয়েছে 1151 পৃষ্ঠায়। কিন্তু বিশেষ লক্ষণীয় বিষয় হলো যে এই প্রত্যেক পৃষ্ঠার মধ্যেই আমাদের স্মৃতি শ্রুতি পুরাণ এবং উপপুরাণেরও বর্ণনা রয়েছে। তাহলে দেখুন এই প্রত্যেকটি পৃষ্ঠার মধ্যেই আপনারা যদি একটু লক্ষ্য করুন তাহলে দেখবেন সেখানে আমাদেরই পুরাণ শাস্ত্রে আদি বর্ণনা রয়েছে। সেখান থেকেই বৈষ্ণবদের চলা এবং বৈষ্ণবদের প্রতিদিনের যে বিধান এবং গুরু থেকে শুরু করে সমস্তই বিধান দেওয়া হয়েছে এই গ্রন্থে, আমাদের পুরাণ স্মৃতি পুরাণ এসব থেকেই। যেমন দেখুন সেখানে বলা আছে নারদ পঞ্চরাত্রি, অর্থাৎ নারদীয় পঞ্চরাত্রি থেকে নেওয়া হয়েছে। তদ্রূপ পদ্মেশ অর্থাৎ পদ্মপুরাণ থেকে নেওয়া হয়েছে। দেখুন অনুবাদ পদ্মপুরাণে লিখিত আছে অর্থাৎ পদ্মপুরাণ থেকে নেওয়া হয়েছে। এভাবে অগস্ত্য সংহিতায়ঞ্চ অর্থাৎ অগস্ত্য সংহিতা থেকে এখানে লেখা হয়েছে, এবার এখান থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এরূপ প্রতিটি পৃষ্ঠার মধ্যেই আপনারা পাবেন পদ্মপুরাণ, বিষ্ণু ধর্মোত্তর, স্মৃতি এসব থেকেই। তাহলে দেখুন এই 662 পৃষ্ঠায় সেখানেও গৌতমীয় তন্ত্রের অর্থাৎ গৌতমীয় তন্ত্র থেকে উপদেশ দেওয়া হয়েছে। তদ্রূপ কাত্যায়ন স্মৃতিশাস্ত্র থেকে এখানে উপদেশ দেওয়া হয়েছে। তদ্রূপ সেই দেবল স্মৃতি থেকে দেওয়া হয়েছে। যেমন সনত কুমার সংহিতা, এখানে সনত কুমার সংহিতা, তদ্রূপ কাত্যায়ন স্মৃতিতে এইরূপ প্রত্যেক বরাহ পুরাণ, দেখুন বরাহ পুরাণ থেকে দেওয়া হয়েছে। কুম্ভ পুরাণ, বিষ্ণু ধর্মোত্তর, সর্বোপরি আমাদের সমস্ত শাস্ত্র থেকেই এই গ্রন্থে লিপিবদ্ধ করা হয়েছে এবং ইহা সম্পূর্ণ শাস্ত্র থেকেই আমাদের পুরাণ স্মৃতি শ্রুতি থেকেই এখানে বৈষ্ণবদের বিধিবিধান নির্ধারণ করা হয়েছে। কিন্তু তথাপিও দুঃখের বিষয় হলো সেই বৈষ্ণবগণ এই শ্রুতি স্মৃতি পুরাণ এগুলো ওনারা মান্য করেন না এবং সেসবের বিধান অনুসারে ওনারা চলেন না। ওনাদের একমাত্রই বিধান হচ্ছে যে আমাদের একখানা স্মৃতিশাস্ত্র রয়েছে বৈষ্ণব স্মৃতি। তাহলে এই বৈষ্ণব স্মৃতি সম্পূর্ণই অর্থাৎ 1151 পৃষ্ঠায় প্রত্যেক পৃষ্ঠার মধ্যে দেখা যায়। দেখুন কালিকা পুরাণে, এখানে কালিকা পুরাণ থেকে উদ্ধৃতি দেওয়া হয়েছে ভবিষ্যৎ পুরাণ, গরুর পুরাণ, সনত কুমার, এভাবে কাত্যায়ন স্মৃতি, তদ্রূপ তেমন কাত্যায়ন স্মৃতি লিখিত আছে। তাহলে ওনারা যে বলেন আমাদের স্মৃতির প্রয়োজন নাই, শ্রুতির প্রয়োজন নাই, পুরাণের প্রয়োজন নাই, আমরা বৈষ্ণব, আমরা কৃষ্ণ ভক্ত, কিন্তু হরিভক্তি বিলাস বা গোপাল ভট্ট গোস্বামী, শ্রী সনাতন গোস্বামী তো সে কথা বলেন না। তদ্রূপ যদি আমরা একদম শেষের দিকে যাই, যেমন 1146
সেখানে আমরা দেখতে পাই মৎস্য পুরাণ, এভাবে মৎস্য পুরাণে লিখিত আছে। এভাবে প্রতিটি দেখুন বিষ্ণু রহস্য অর্থাৎ বিষ্ণু ধর্মোত্তর অগ্নি পুরাণের, দেবী পুরাণের, এভাবে বিষ্ণু ধর্মোত্তরের 3য় খণ্ডে। তাহলে সর্বত্রই তো দেখা যায় যে বৈষ্ণবীয় শাস্ত্রে যে বিধান দেওয়া হয়েছে বা হরিভক্তি বিলাস, যাকে বৈষ্ণবীয় স্মৃতি বলা হয়, সেখানে আমাদের শ্রুতি স্মৃতি পুরাণ এসব থেকেই এই বৈষ্ণবদের বিধান দেওয়া হয়েছে। তাহলে বৈষ্ণবরা কেন সেগুলোকে মান্য করেন না? সে সম্পর্কে আরও যদি আমি স্পষ্ট বলি, দেখুন সেখানে সরাসরি এই গ্রন্থে সরাসরি স্মৃতি শ্রুতি পুরাণকে মান্য করার বিধান দেওয়া হয়েছে। সেখানে দশম বিলাস অতঃ শ্রী ভগবত ভক্ত অনাং লক্ষণানি, সেখানে বলা আছে, দেখেন বিষ্ণুরেব হি যস্য দেবতা বৈষ্ণব স্মৃত, সেখানে বৈষ্ণব সম্পর্কে বর্ণনা করা আছে যে বৈষ্ণবকে সে সম্পর্কে। তাহলে দেখুন এখানে স্পষ্টত বলা আছে যে বৈষ্ণব কেমন হবে। কর্মেষু ভগবদ দর্পণা দীনা তদ আজ্ঞা বুদ্ধা বা ভক্তি হেতু সদাচার পরথ। নবম শ্লোক, অর্থাৎ হরিভক্তি বিলাসের দশম বিলাসের 9ম শ্লোকে সেখানেও স্পষ্টত যে টিকা লিখছেন, এই শ্লোকের যে টিকা, একজন ভগবত ভক্ত পরায়ণ তার সদাচার বা ভক্তির হেতু কি সে সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, ভগবত আজ্ঞা শ্রুতি স্মৃতি মমৈ আজ্ঞা ইতি বচনাদরেণ তদ্বিহিত কর্মাচরণং ভগবত আজ্ঞা প্রতিপালনমেবেতি সিদ্ধতি। দেখুন সেই গোপাল ভট্ট গোস্বামী এবং সনাতন গোস্বামী যে টিকা লিখছেন, সনাতন গোস্বামী সেই টিকায় অনুবাদে বলতেছেন, শ্রুতি স্মৃতি ভগবানের আদেশ, আমি সেই আদেশ পালন করিতেছি, তাহা হইলে তাহাদের পক্ষে উহাই ভক্তি হেতু বলিয়া নির্দিষ্ট। অতএব এখানেও বলা আছে যে বিষ্ণু ভক্তি সমায়ুক্তান সৌতস্মাৎ প্রবর্তকান পিতু ভবতি ইউ দৃষ্টা বৈষ্ণবস্য প্রকৃতিতঃ। অতএব এর অনুবাদ, যে ব্যক্তি শ্রুতি বিহিত স্মৃতি বিহিত কর্ম প্রবর্তক হরিভক্তি পরায়ণ জনগণকে দেখিয়া সন্তুষ্ট থাকেন, তিনি প্রকৃত বৈষ্ণব বলিয়া কৃতিত হন। এখানে বৈষ্ণব স্মৃতিশাস্ত্রে স্পষ্টতই বলা আছে ইনাদেরকে শ্রুতি পুরাণ শাস্ত্র মান্য করতে হবে, তাহলেই উহাদের হেতু উহাই ভক্তির হেতু হবে। কেননা বৈষ্ণব কখনো বেদ নিন্দা বা শ্রুতি পুরাণ নিন্দা করেন না, বরঞ্চ প্রকৃত বৈষ্ণব বেদাদি শাস্ত্রকে শ্রদ্ধা করেন, বেদাদি শাস্ত্র অনুসারে চলেন এবং বেদকে রক্ষা করেন। ওনারা জানেন বেদ রক্ষার জন্য ভগবান বারবার কখনো মৎস্যরূপে কখনো হয়গ্রীব রূপে জন্মগ্রহণ করেছেন, অবতীর্ণ হয়েছেন এবং বেদকে রক্ষা করেছেন, যুগে যুগে রক্ষা করিবেন। হরে কৃষ্ণ।